হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই ঘুম থেকে উঠলাম, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। তো আগেই সকালবেলা উঠে আমি ঠাকুর নমস্কার করে নিয়েছি, নিয়ে আগে একটা বড় করে চুলটাকে খোঁপা করে নিলাম, কারণ এই কাজকর্মের ফাঁকে প্রচণ্ড গরম। তো যাই হোক, এবার চুল বেঁধে নিয়েছি। আর এই যে চুল বাঁধা হয়ে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমার এই স্ট্যান্ড ফ্যানটাকে বাইরেটা বার করে দেয়া, কারণ আমাদের ঘরটা ছোট, জায়গা খুব শর্ট, আর বাবু খুব দুষ্টুমি করে, ফেলে দেবে ঠেলে, তাই বাইরেটা বার করে দিয়েছি। তো তারপর এই যে ব্রাশ নিয়ে চলে গিয়েছিলাম ছাদের দরজাটা খুলে আমাদের এই ছোট ছাদটা, মানে আমাদের ঘরের ছাদের ওপরটা থেকে সিঁড়ি দিয়ে উঠে আমাদের ওপরের ছাদে যেতে হয়। তো এখানটা আমার বসতে খুব ভালো লাগে। তো এখানে বসে বসে দাঁতটা মেজে মুখটা ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে যাব এই টুকটাক যা কাজ থাকে বাসি সেগুলো করতে। তো এদিকে মা অনেকক্ষণ উঠেছে, অর্ধেক মা টুকটাক করেছে। আর তারপর আমি ছাদে চলে গেলাম দেখতে যে ছাদে এই গাছে ফুল হয়েছে কিনা আর গাছগুলো ঠিকঠাক আছে কিনা। তো একেবারে দেখে নিচে নামবো, নেবে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। আর মা ওপরে ঠাকুরের ঘরটা মুছে টুছে নিয়েছে এমনি, তো ওপরের কাজটা টুকটাক হয়ে গেছে। এই ঘরটা ঝাড় দিয়ে নেব আর জল ভরবো খাবার। তারপরে একটুখানি উঠোনে গাছের পাতা টাতা পড়েছে, ওই পাতাগুলো ঝাড় দিয়ে স্নান করে আসবো। তো এই যে সিঁড়ি টিড়িগুলোও ঝাড় দিয়ে নিয়েছি, মা ওপরটা পরিষ্কার করে নিয়েছে। তো এই যে স্নান ধান করে চলে এসেছি ছাদে। তো মা পুজো করবে, তো মাকে ওই জন্য বললাম আমি ফুলগুলো তুলে দিচ্ছি। তো এখন তো ফুলের খুব সমস্যা, যে ফুলই পাই সেই দিয়ে মোটামুটি পুজো করে মা। তা আমাদের টাইম ফুল গাছে অনেকগুলো করেই বেশ ফুল ফোটে, তো ভালোই হয়। যাই হোক, তবু তো ঠাকুর একটু ফুল পায়। আর নিচে গাছে টগর ফুল ফুটেছিল কটা, সেগুলোও স্নান করে আসার সময় তুলে নিয়ে এসেছি। তো তারপরে এই যে ফুল টুল তুলে নিয়ে ছাদে কিছু জামা কাপড় দিয়ে দিলাম। আজকে তো সেরকম কাচাকুচি ছিল না, তো টুকটাক জামা যেগুলো ছেলের আমাদের ছিল ধুয়ে দিয়েছি। তারপরে এই যে ছাদে তালা দিয়ে একেবারে নেমে যাব, কারণ বারবার বাবু ওপরে উঠে পড়ে, একা ফাঁকা ছাদে উঠবে, তাই জন্য। তো এবার ফুলটা মাকে দিয়ে দেবো, মা পুজোটা করে নেবে। আর আমি এদিকে ততক্ষণে এবার যা কাজ থাকে রান্নার কাজ সেগুলো করব। এই যে মা এদিকে অর্ধেকটা গুছিয়ে নিয়েছে, আর এই ফুল দিয়ে প্রসাদ দিয়ে ধূপ ধরিয়ে দেবে। তো চলো মা পুজো করতে থাকুক, আর আমরা এদিকে টুকটাক আমি কাজগুলো সেরে নিই। তারপরে এই যে আটা মেখে নিয়েছি, রুটি করব। আর হচ্ছে রুটিটা মা বললো আম দিয়ে খাওয়া হবে, এই যে এই আমগুলো বার করে রাখলাম। আর রুটিটা আমি এসে করব, আমি একটু বাজারে যাব। তার মধ্যে ছেলেকে দিয়ে দিয়েছিলাম হরলিক্স। তো কিন্তু হরলিক্সটা দিয়েছিলাম, খেয়ে সে উঠেই পড়েছে, ঘুমায়নি আর। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে ফেস টেস্ট করিয়ে মায়ের কাছে রেখে এই যে আমি বেরিয়ে পড়েছি বাজারে রেডি হয়ে। তো আমার সাইকেলটায় আজকে বিগড়েছে বলতে সাইকেলটা মনে হচ্ছে লিক হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়েছিল, তো রাস্তায় যেহেতু জল জমেছিল বুঝতে পারেনি, তো একদম হাওয়া নেই, তাই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর কি করা যাবে বলো, সব দিন তো আর সাথ দেয় না একসাথে। তো যাই হোক, আর রাস্তার অবস্থা দেখো না, খুবই খারাপ, কবে যে ঠিক করবে জানি না, পাইপ টাইপ বসিয়েছে সেই কারণে। তো তারপর বাজারে গেলাম, গিয়ে আমি লিক সারানোর জন্য গিয়েছিলাম, কিন্তু কাকু বললো, জেঠু বললো এখন হবে না, তো হাওয়া দিয়ে দিচ্ছি, তুই যা, পরে আসবি বিকালে। তো তারপর এই যে বাজারে এসছি, একটু মাছ নেব, আর দেখি কি নিই না নিই। তো বাজারে টুকটাক এদিক ওদিক ঘুরে দেখলাম কি মাছ আছে না আছে। তো তারপরে আমি নিয়েছিলাম ওখান থেকে এই যে রূপচাঁদ মাছ। তো অনেক দিন পরেই নিলাম এই রূপচাঁদ মাছ। তো বাজার টাজার করে বাড়ি চলে এসেছি, আর বাজার থেকে সেরম কিছু নেওয়া হয়নি, একটু পটল, একটুখানি ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ এই নিয়েছিলাম। তো যাই হোক, বাড়ি এসে ভিডিও আর করিনি সেরমভাবে, টিফিন খাওয়া হয়ে গেছে। মা আমাকে আনাজপাতি কুটে দিয়েছে, আমি রান্না বসিয়েছি। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে নিম বেগুন করব বলে একটু বেগুন কেটে দিয়েছে। আর কালকে কাঁকড়া এনেছিলাম, তো ওই কাঁকড়াটা ভেজে রেখে দিয়েছি, তো ওইটাই রান্না করব। তা আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। আর দেখো না, এই ঝাঁঝরিটা কেনা হয়েছিল, একটুখানি আগুনের তাপে ফুটো হয়ে গেছে।
তারপর তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরেছে, তো ফেরার পথে এই যে লিচু এনেছে আর তাল শাঁস নিয়ে এসেছে। তো এবছরে তাল শাঁসটা আজ প্রথমেই খাওয়া হবে। লিচুটা আগেও খেয়েছি, মা এনেছিল, মা পাঠিয়েছিল, এই বোন এসেছিলো, মা আর বোন নিয়ে এসেছিলো সেদিন। তো তারপরে এই যে এইগুলো খাওয়া দাওয়া হলো, একটু হওয়ার পরে এই বিছানাটা ঝেড়ে নেব, নিয়ে আমি যাব আমাদের গাছ থেকে নিম পাতা পাড়তে। তো ওদিকে রান্না তো চাপিয়েই দিয়ে এসেছি, একটা তরকারি হয়ে গেছে আর একটু বাকি আছে, আর একটা বসিয়েছি। তো তারপরে এই যে নিম পাতাটা একটু পেড়ে নিচ্ছি গাছ থেকে। ছেলে তো খুব বায়না করছিল নিচে নামবে বলে, ওকে আর নিচে নামাইনি। তো তারপরে এই যে চলে এসেছি। তো এইবার দেখো না, তোমাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো, এই যে এই মহারানীর দুটো ছোট্ট ছোট্ট পুচকি পুষি হয়েছে। এই দেখো, সেই হচ্ছে দুটো পুষি, দেখেছো কি সুন্দর হয়েছে। কিন্তু এ বড্ড বদমাইশ, এদেরকে একবার করে ওপর নিচ করায় আর টেনে টেনে নিয়ে যায় আর নিয়ে আসে। একে এত সুন্দর জায়গা করে দিয়েছি, এখানে থাকে না। আর ঘরের ভেতরে, আমাদের ঘরের ভিতরেই বাচ্চাটা দিয়েছিল জানো, কিন্তু কি করব বলো, বাবু যেহেতু ছোট, ও যদি কিছু করে ওই জন্য ওকে ওদের নিচে নামিয়ে দিয়েছি। তো তারপর ওপরে এলাম, এসে এই যে মা একটু আচার পাঠিয়েছিল, তো আচারটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে তারপরে আমি রান্না টান্না কমপ্লিট করে এদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এই যে মেনুতে আজকে ছিল তোমাদের হচ্ছে ওই কাঁকড়া চচ্চড়ি, মাছের ঝাল, নিম বেগুন, আর বাবুকে একটু আচার দিয়েছিলাম, ব্যাস। তার মধ্যে দেখো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। বাজার থেকে এলাম, আসার পরে বাবু মনে হয় ফোনটা নিয়ে ওর ওপরে চাপ দিয়েছিল, এই দেখো ফেটে গেছে। অবশ্য প্রোটেক্টারটাই ফেটেছে মনে হচ্ছে। তা আমার ফোনটা না দুবার এমনি পুরো ডিসপ্লে উড়ে গেছিলো, মানে বাবুই দুবার ফাটিয়েছে, একবার ছুঁড়ে ফেলে দিয়েছিল আর একবার এমনি চাপ দিয়েছিল, ভেঙে গেছিলো। তো আমার খুব খারাপ লাগে, এই ফোনটা আমার খুব মানে প্রাণের থেকেও প্রিয়, আমার বাবা আমাকে এই ফোনটা দিয়েছিল। তো যাই হোক, এই সব কাজটার সামনে দুপুরবেলার ঘুম হয়নি, এডিটিংয়ের কাজ, ভিডিও আপলোড দিয়েছি। তো বিকালবেলা এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম আর চা করলাম, চা খেলাম। তো তারপরে ওই যে প্রোটেক্টারটা ফেটে গেছে বলে তোমাদের দাদাভাই বললো চেঞ্জ করেই নিয়ে এসো। তো এই বিকালে বেরিয়েছিলাম, এই যে দোকানে এসেছি, দোকানে ফোনটা দিয়ে দেবো চেঞ্জ করতে। তো যাই হোক, দিয়ে ফোনটাকে ঠিকঠাক করে আসার পথে একটু চপ কিনে নিলাম মুড়ি খাবো বলে। তো চলো এবার বাড়ি যাই। এই যে বাড়ি চলে এসেছি, এসে একটু বসে নিলাম আর আমিও ঢুকলাম, তোমাদের দাদাভাইও কাজে বেরালো। তো দেখতেই পেলে ফোনের ওই গ্লাসটা চেঞ্জ করালাম, তো চেঞ্জ করিয়ে দিয়েছে, এখন ঠিক আছে ফোন। আর সাইকেল দোকানেও যেটুকু জিজ্ঞেস করলাম যে হাওয়া তো আর পড়ে যাচ্ছে না, সকালে পাম্প দেওয়ার পরে বললো তাহলে ঠিক আছে, এখন দরকার নেই লিঙ্ক সারানোর, যদি সারা রাত দেখবে, যদি না হয় তাহলে কালকে আসবে। আর ভাল্বটা চেঞ্জ করে দিয়েছিল বলে ওই জন্যই মনে হয় হাওয়াটা আর পড়ছে না। তো যাই হোক, আসার সময় দেখলে চপ কিনলাম। তো এবারে আমরা টিফিনটা করব। আর রাতেরবেলা তো যেহেতু একটু তরকারি আছে, ওই কাঁকড়ার তরকারি রেখে দিয়েছিলাম, আর ছেলে ভাত খাবে, ছেলের জন্য মাছ আছে, আর আমাদের দেখি কি তরকারি করবো আর রুটি করবো। আর এবারে ছেলেকে একটু নিয়ে পড়তে বসাবো। তো এই অবধি ব্যাস। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।